আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে বানাবো কুলের আচার বা বড়ইয়ের আচার। আর এই আচারটা কিভাবে বানালে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। স্কিপ করবেন না, কেটে দেখলে কিন্তু একদমই বুঝবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ। আর এই বড়ইয়ের আচারটা আপনারা বছর ধরে সংরক্ষণ করবেন, কোনো নষ্ট হবে না, কোনো কিচ্ছু হবে না। এটা যখন ইচ্ছা তখনই এমনিও খেতে পারেন, বা ডালের সাথে, ভাতের সাথে, আচারের সাথে, যে কোনো মানে আপনারা যেভাবে খেতে ইচ্ছে খেতে পারেন, খুবই ভালো লাগে। আর কীভাবে আচারটা বানালাম দেখতে পারবেন, তো সাথেই থাকেন। এই বড়ইগুলো বাসায় থেকে মা দিয়েছে, এই বড়িগুলো দিয়ে আজকে আচার বানাবো। দুভাগ করেছি, এক ভাগ আমি রেখে দিয়েছি শুকিয়ে, ভালো করে রেখে দেবো বয়মে। আর এক ভাগ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আচার বানাবো। পানি দিয়ে ভালো করে প্রথমে বড়িগুলো ধুয়ে নেব। বড়িগুলো কাঁচা পাকা সব মিক্স, আর ছোট বড় সব শেষের দিকে বড়ই, কোনো ব্যাপার না। আমি আচার বানাবো, তো বড়ইগুলো ভালো করে ধুয়ে নিব। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই আচারটা খেতে খুবই ভালো লাগে, আপনারা যখন ইচ্ছে তখনই খেতে পারেন, নষ্ট হবে না। এমনিও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর এই আচারগুলো করার জন্য আমি কি কি মশলা নিয়েছি: 1 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, মাপ মতো লবণটা নিয়েছি, আর সামান্য হলদি নিয়েছি। আর জিরার গুঁড়ো পরে দিব, সরিষার তেলটা দিয়ে দিলাম, বাকি মশলা পরে দিয়ে দিব। জিরার গুঁড়োটা পরে দিব, পাঁচফোড়ন বাসায় করে নিব ওই মশলাটা। আর আচারটা করার জন্য আপনারা চিনিও দিতে পারেন, গুঁড়ো দিতে পারেন। আমার গুড় দিয়ে ভালো লাগে, আমি গুড়টাই দিব। আর গুড়টা দিলে বেশি ভালো লাগে, দেখতেও বেশি ভালো লাগে। এবার সবগুলো বোটা ছাড়িয়ে নিলাম, আর একটা কাপড় দিয়ে, সুতার কাপড় দিয়ে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। আর বোটাগুলো ফেলে দিয়েছি। এবার বড়ইগুলো আমি দুই একটা দেখবো পোকা আছে কিনা। আমার মনে হয় না যে বড়ইগুলো পোকা থাকবে, কারণ বড়ইগুলো অতিমাত্রা পাকা বড়ই ছিল না, কাঁচা পাকা মিক্স। দুই একটা দেখে নিলাম, একটা পোকাও নেই। আর এই বড়ইটা হাতে করার সময় খুব ব্যথা হয়েছিল, কারণ কাঁচা পাকা সবই ছিল, বেশিরভাগ কিন্তু কাঁচা ছিল। একটু কষ্ট হলেও কোনো ব্যাপার না, যেভাবে হোক বড়ইগুলো করে নিয়েছিলাম। আর এবার মশলাগুলো দিয়ে দিব। এই বড়ইটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বছর ধরে সংরক্ষণ করবেন, কোনো কিচ্ছু হবে না, 2 বছরও রাখতে পারবেন। আর এই বড়ইটা আপনারা মাঝে মাঝে রোদ্রে শুকিয়ে নেবেন। যে কোনো আচারই আপনারা রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন মাঝে মাঝে, তাহলে দেখবেন আচারটা ভালো থাকবে। এবার ভালো করে মেখে নিলাম, এটা হাতে ভালো করে মেখে নিতে হবে। আমি হাতে ভালো করে মেখে নিলাম। এইবার দিয়ে দেবো গুড়। আপনারা গুড়ের বদলে চিনিটাও দিতে পারেন, কিন্তু গুড়টাই বেশি ভালো লাগে। এবার গুড় দিয়ে ভালো করে মেখে নিব। আমার কাছে এই আচারটা খুবই ভালো লাগে। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবার রোদ্রে দিব, কমপক্ষেও 3-4 দিন রোদ্রে দিতে হবে। এবার রোদ্রে দিয়েছিলাম, অনেকটাই শুকিয়েছে, আর কালারটা কিন্তু একটু লাল হয়েছে। এই ফাঁকে মশলাটা করে নিব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আর সামান্য জিরা দিয়ে দিলাম, আর কয়েকটা এলাচি দিয়ে দিলাম।
এবার হালকা পাতলা করে ভেজে নিয়ে পাটায় বেটে নিলাম। এবার একটা চামচ দিয়ে মিক্স করে নেব। এই আচারটা খেতে খুবই ভালো লাগে। আমি আবার রোদে দিয়েছিলাম, একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম লাল হয়েছে। এবার একটা লাগবে কাঁচের বয়ম। যে কোনো আচার কাঁচের বয়মে রাখলে আচারটা ভালো থাকে। প্লাস্টিকের বয়মে জাস্ট অল্প কয়েকদিনের জন্য রাখা যায়, কিন্তু বছর জুড়ে রাখলে কিন্তু ভালো মানে স্মেলটা নষ্ট হয়ে যায়, কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই আমি কাঁচের বয়মে, যে কোনো আচার কাঁচের বয়মে রাখলে কালারটাও ভালো থাকে। এইভাবে সবগুলো কাঁচের বয়মে রেখে দিব। আর যারা এ পর্যন্ত সাথে ছিলেন, ভিডিওটা দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, লাইকটা করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আপনারা এইভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, নষ্ট হবে না, যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। বড়ই কিন্তু এখনো কিছুটা হলেও আছে। যারা রাখতে চান কিন্তু কিভাবে বানাবো বুঝতে পারেন না, তারা এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা বাসায় করতে পারবেন। আর আপনারাও বছর পর বছর সংরক্ষণ করতে পারবেন, যাতে পরের জন্য খেতে পারেন। এই আচারটা ডাল দিয়েও ভালো লাগে, খিচুড়ির সাথেও ভালো লাগে, এমনিও খেতে পারেন, খুবই ভালো লাগে। এটা ছোট বড় সবাই খেতে পারবে। চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সহজ সহজ মজাদার রেসিপি দেখতে পারবেন, এরকম ভিডিও আরও দেখতে পারবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।